অবশেষে অপেক্ষার অবসান ৩০ নভেম্বর কার্যকর হচ্ছে জাতীয় নবম পে স্কেল। আর কোনো বিলম্ব নয়, নবম পে স্কেল পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বদলে যাচ্ছে বেতন কাঠামো। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এমন এক পরিবর্তন নিয়ে যা সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এবং অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে। হ্যাঁ, কথা হচ্ছে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের। ৩০ নভেম্বর চূড়ান্ত করে দেওয়া হয়েছে, আর এর ফলে পুরো বেতনের কাঠামোই বদলে যাবে। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। গত কয়েক বছরে সরকারি কর্মচারীরা বারবার আশা করেছেন বেতন ভাতা এবং পেনশন পরিবর্তনের, কিন্তু বিভিন্ন কারণে বারবার বিলম্ব হয়েছিল। অনেক বৈঠক, প্রতিশ্রুতি, কিন্তু ফলাফল মেলেনি। কিন্তু এবার পে কমিশনের চেয়ারম্যান স্পষ্ট করে জানিয়েছেন আর কোনো দেরি নেই। ৩০ নভেম্বর পে স্কেল বাস্তবায়ন, এই দিনটাই হবে, অর্থাৎ আর কোনো বিলম্ব, আর কোনো থামান নয়। নিচে দেখে নেওয়া যাক নতুন পে স্কেলে কী কী পরিবর্তন। সর্বনিম্ন বেতন ৩৫,৫০০ টাকা, সর্বোচ্চ বেতন ১,৮৫,০০০ টাকা, বার্ষিক বেতন বৃদ্ধি ৮%, পেনশন ১০০% পর্যায়ে পেনশন ভাতা কার্যকর, ভাতাসহ অন্যান্য অ্যালাওয়েন্সেস। আগে যে সকল ভাতা ছিল, নতুন বেতন কাঠামোর ভিত্তিতে তার সমন্বয় করা হবে এই কাঠামোর সঙ্গে। ১২টি গ্রেড থাকবে, অর্থাৎ কর্মচারীদের অভিজ্ঞতা, পদমর্যাদা, দায়িত্ব অনুযায়ী বেতনের সুবিধা ভাগ করা হবে। উচ্চ বেতনের সুযোগ। অনেকেই এমনভাবে কর্মরত ছিলেন যাদের বেতন ছিল ক্ষণস্থায়ী বা খুবই কম। নতুন স্কেল অনুযায়ী তারা এখন কমপক্ষে ৩৫,৫০০ টাকা বেতনের সুযোগ পাবেন। ইনক্রিমেন্টের নিশ্চয়তা। প্রতি বছর ৮% বেতন বৃদ্ধি, যা দীর্ঘমেয়াদে মোট বেতনের বৃদ্ধি নিশ্চিত করবে। ভাতা ও অন্যান্য সুবিধার আদ্যপ্রান্ত সংশোধন। পুরনো বেতনের ভিত্তিতে যে ভাতা দেওয়া হতো, নতুন স্কেলে সেই ভাতাও সংশোধিত হবে, ফলে খরচ বৃদ্ধির তালিকা পরিষ্কার ও সুষ্ঠু হবে। পেনশন ভাতা। ভবিষ্যৎ পেনশন প্রাপকদের জন্য ১০০% পেনশন সুবিধা বজায় থাকবে, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের সচল থেকে অবসরকালীন জীবন নিরাপদ হবে। প্রফেশনাল মর্যাদা ও উৎসাহ। নতুন বেতন ভাতার কাঠামো একজন সরকারি কর্মচারীর পেশাগত মর্যাদা বৃদ্ধি করবে, দায়িত্ব পালন, মান উন্নয়ন ও কর্মপ্রণোদনা বাড়বে। নতুন স্কেল এবং বর্ধিত বেতন ভাতার ফলে সরকারের জন্য ব্যয় বাড়বে, যেখানে মূল বাজেট, বেতন পূর্ণাভাস, ভাতা, পেনশন সব মিলে একটা বড় অঙ্কের অর্থ বরাদ্দ করতে হবে। কিছু প্রশ্ন যা সামনে আসতে পারে: কি এই বর্ধিত খরচকে দীর্ঘমেয়াদে সাপোর্ট করতে পারবে? বাজেট ঘাটতি বৃদ্ধি পেলে সরকারি অন্যান্য খাতে কি প্রভাব পড়বে? শুদ্ধ তথ্য ও সুব্যবস্থাপনার শর্ত কি পূরণ হবে? ভাতা ও সুবিধা সঠিকভাবে প্রদান নিশ্চিত করতে হবে। অবসরকালীন পেনশন সুবিধার ধারাবাহিকতা নিশ্চিত রাখতে হবে, না হলে ভবিষ্যতে পেনশন ভাতায় ঝামেলা হতে পারে। তবে যদি বাজেটের পরিকল্পনা, অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের সমন্বয় ঠিকঠাক হয়, তাহলে এই নতুন কাঠামো দেশি অর্থনীতির ওপর খুব ভারী চাপ না দিয়ে সুষ্ঠুভাবে সামলানো সম্ভব। সরকারি কর্মচারীরা শুধু বেতন নয়, তারা গ্রামে, শহরে, শহরতলিতে বাস করে। নতুন বেতন এবং ভাতা তাদের জীবনযাত্রার মান উন্নত করবে, যেমন পারিবারিক আর্থিক নিশ্চয়তা বৃদ্ধি পাবে, উপার্জনের স্থিতা বাড়বে, সন্তানের পড়াশোনা, চিকিৎসা, জীবনযাত্রায় উন্নতি হবে। পেনশন সুবিধা দীর্ঘমেয়াদে তাদের অবসর জীবন নিরাপদ রাখবে। সরকারি চাকরির প্রতি ভরসা ও আকর্ষণ বাড়বে। যোগ্য ও দক্ষ মানুষ সরকারি চাকরিতে আসতে চাইবে। এই পরিবর্তন শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয়, পুরো সমাজের জন্য ইতিবাচক, কারণ নিরাপদ ও সন্তুষ্ট সরকারি কর্মী সমাজের সেবা, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে ভালো কাজ করতেও উৎসাহ পাবে। নতুন স্কেল এসেছে, কিন্তু বাস্তবায়নের সময় একটি বড় চ্যালেঞ্জ থাকবে: নিয়মিত জবাবদিহি ও সুব্যবস্থাপনা। ভাতা ও ইনক্রিমেন্ট সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা নিয়মিত নজর রাখতে হবে। পেনশন ভাতা, বিশেষ ভাতা, ভর্তুকি এই সব কিছু নিয়ন্ত্রিত ও স্বচ্ছভাবে কাজে লাগাতে হবে। বাজেটের ভারসাম্য বজায় রাখতে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের মধ্যে সমন্বয় বজায় রাখতে হবে। আর্থিক প্রভাব ও দায়বদ্ধতার বিষয় সচেতন থাকতে হবে, যাতে ভবিষ্যতে কোনো আর্থিক কঠিন সময় সমস্যায় না পড়ি।
নিউজের শেষে এসে বলা যায় ৩০ নভেম্বর যে সিদ্ধান্তটা নিয়েছে পে কমিশন সেটা একদিকে সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘদিনের আশা পূরণ, অন্যদিকে দেশের অর্থনীতির জন্য বড় পরীক্ষা। যদি নতুন পে স্কেল নির্ভুলভাবে প্রয়োগ হয়, সঠিকভাবে বাজেট পরিকল্পনা হয় আর জবাবদিহি ও সতর্কতা থাকে, তাহলে এটা হবে দেশের জন্য ইতিবাচক একটি পদক্ষেপ। আমরা আশা করি বেতন ভাতা, পেনশন, অন্যান্য সুবিধা সবই সময়মতো সুষ্ঠুভাবে পৌঁছাবে। সরকারি চাকরিজীবীরা নতুন উদ্দীপনা নিয়ে দেশসেবায় আরও উৎসাহী হবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী সময় হবে বিস্তারিত বিশ্লেষণ এবং আপনাদের প্রশ্ন উত্তর। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন,